হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 রাষ্ট্রবিজ্ঞানের মোট 96টি এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের এক নম্বর প্রশ্ন বলছে যে জেলার ফৌজদারি বলছে অধস্তন আদালতগুলি শীর্ষ অবস্থান করে। অপশান নাম্বার বি দায়রা আদালত। 2 নম্বর হচ্ছে বহু পরিচালকের উদাহরণ হলো সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রীয় সরকার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচিত সদস্য সংখ্যা 294 জন। তারপরে বলছে দেখো, বর্তমানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বর্তমানে আছে কোথায়? তেলেঙ্গানায়। অপশান নাম্বার এ জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হিসেবে পরিচিত জওহরলাল নেহরু। রাজ্যসভা সভাপতিত্ব করেন কে? রাষ্ট্রপতি। ভারতের প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ 5 বছর। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হলেন কে? রাষ্ট্রপতি। বর্তমানে সার্কের মোট সদস্য সংখ্যা কত? 8। বলছে ভারতের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটেছিল 1974 খ্রিস্টাব্দে। বর্তমানে জাতিপুঞ্জের সামাজিক ও অর্থনৈতিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 54 জন। 0 আওয়ার বলতে যে সময়টি বোঝানো হয় তা হলো কি? অপশান নাম্বার বি দুপুর 12টা থেকে 1টা। আন্তর্জাতিক বিচারালয়ের মোট বিচারপতির সংখ্যা 15। বলছে জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকাল 5 বছর। গান্ধীজি রাজনৈতিক চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু ছিল হলো অহিংসা। এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন কে? ল্যাক্সি। নেক্সট প্রশ্ন বলছে ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা হলো 193। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভার মনোনীত করতে পারেন 12 জন বিশিষ্ট ব্যক্তিকে। বলছে বাদুং সম্মেলন অনুষ্ঠিত হয় কতে? 1955 সালে। বর্তমানে লোকসভা সদস্য সংখ্যা 553। পঞ্চশীল নীতি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত, চীন। বলছে আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে ব্রিটেনে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 10 আর স্থায়ী হচ্ছে 5। ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি? বলছে লর্ড সভা। নেক্সট দেখো পরের প্রশ্নে কী বলছে, ঠান্ডা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কারণ মতাদর্শগত বিরোধ। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? উত্তরাপেক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1954 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কী বলছে দেখো, ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল উদ্দেশ্য কি? পঞ্চশীল নীতির অনুসরণ। বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য জাতীয় স্বার্থ রক্ষা। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হলো কি? সার্ক, SAARC। নেক্সট প্রশ্ন বলছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে? 1945 খ্রিস্টাব্দে। সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলেছেন কে? গেটেল। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, বলছে সাধারণ সভার বলছে বাৎসরিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসে 3য় মঙ্গলবার। নেক্সট হচ্ছে ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন কে? রাষ্ট্রপতি। রাজ্যপালকে সোনার খাঁচার বন্দি বলেছেন কে? সরোজিনী নাইডু। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো লোকসভা। পৃথিবী যে কোনো সুপ্রিম কোর্টের চেয়ে ভারতের সুপ্রিম কোর্ট অনেক অধিক ক্ষমতা অধিকারী, কৃষ্ণস্বামী আয়ার বলেছেন। নেক্সট প্রশ্ন বলছে বিধানসভার নেতা হলেন কে? মুখ্যমন্ত্রী। ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতিদের পদচ্যুত করে সরকারের আইন বিভাগ। ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন কে? সুপ্রিম কোর্ট। ক্রেতা আদালত প্রধান উদ্দেশ্য হলো কি? ক্রেতাদের সুরক্ষা দেওয়া। নেক্সট রয়েছে বলছে মুন্সেফ আদালত হলো কি? দেওয়ানি আদালত। পঞ্চায়েত ব্যবস্থা সর্বনিম্ন স্তর হলো কি? গ্রাম পঞ্চায়েত। কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা হলো বলছে স্বপরিষদ মেয়র। পশ্চিমবঙ্গে পৌর কর্তৃপক্ষ রয়েছে কটি? 3টি। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভাপতি করেন কে? BDO। তারপরে বলছে দেখো পরেরটা, বলছে যে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন বার্নেট বারুচ। নেক্সট প্রশ্ন বলছে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয় কবে? 1949 সালে। ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময়ের বাজার অর্থনীতির সূচনা ঘটে? নরসিমা রাও। সার্কের শীর্ষ সম্মেলন হয়েছিল কোথায়? ঢাকায়। সার্কের প্রতিষ্ঠার ব্যাপারে ভারতের ভূমিকা চাণক্য পরিকল্পনা বলে চিহ্নিত করেছেন পাকিস্তান। ভারত পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণা স্বাক্ষরিত হয় কবে? 1999 সালে। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? 9 বছর। কোন ঘটনাকে কেন্দ্র করে সাধারণ সভার প্রথম শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়? বলছে কোরিয়া যুদ্ধ। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। সাধারণ সভাকে বিশ্বের বিবেকের কণ্ঠস্বর বলেছেন কে?
অস্টিন। ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ড্যাশ ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে? 360 নম্বর ধারা। ভারতের সংবিধান অনুসারে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন, এটা হবে রাজ্যপাল। পশ্চিমবঙ্গ আইনসভার উচ্চকক্ষ বা দ্বিকক্ষ বা বিধান পরিষদ বিলুপ্ত হয়, এটা হবে 1969 সালে। রাজ্যসভার 1/3 সদস্য অবসর গ্রহণ করেন প্রতি 2 বছর অন্তর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে কত? 65 বছর। আর যদি বলে হাইকোর্টের কত, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সুপ্রিম কোর্টের বিচারপতিদের হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স কত হবে? বয়সের কোনো শর্ত নেই। নেক্সট প্রশ্নে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে কত কে? রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের আপিল এলাকা হলো 4টি। বিরোধ নিষ্পত্তির এক অভিনব বিকল্প রূপে চিহ্নিত করা হয় লোক আদালতকে। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন কে? বিডিও। গ্রাম সংসদের সভা অনুষ্ঠিত হয় বছরের 2 বার। বলছে পৌরসভার মহিলাদের জন্য সংরক্ষিত আসন 1/3 আসন। কলকাতা কর্পোরেশনের বলছে সপরিষদ মেয়র এসব সংখ্যা 12 জন। পরে রয়েছে দেখো, পরের প্রশ্ন বলছে দেখো জেনারেল পরিষদের প্রশাসনিক প্রধান হলেন কে? সভাধিপতি। পশ্চিমবঙ্গে পৌর আইন পরিষদ হয় ড্যাশ সালে? 1994 সালে। অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায়। ড্যাশ হলেন ব্লকের বিচারমূলক কার্যের উদ্যোক্তা? বিডিও। ইউএনও এর প্রথম মহাসচিব কে? ট্রিগ ভি লি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1972 সালে। নেক্সট প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বার্নার্ড বারুচ। তারপরে বলছে দেখো রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো কি? বিধান পরিষদ। ভারতে 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় অর্থনৈতিক সূচনা হয়? নরসিংহা রাও। নেক্সট প্রশ্ন বলছে যে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহার করেন কে? ঠান্ডা লড়াই। হয়েছিল কোথায়? ঠান্ডা লড়াই। বলছে আমলাতন্ত্র ড্যাশ শাসন? স্থায়ী শাসন। গ্রাম পঞ্চায়েত ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত হয়? 5 থেকে 30, মিনিমাম 5 ম্যাক্সিমাম 30। ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ হলো কি? উত্তর হবে লর্ডসভা। নেক্সট প্রশ্ন, লোকসভার সভাধিপতিকে কি বলে? অধ্যক্ষ। হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি গ্রন্থটি লিখেছেন কে? বলছে সাবাইন। ওয়েস্টফেলিয়ার চুক্তি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1648 সালে। পলিটিক্যাল অ্যামং নেশনাল গ্রন্থের লেখককে? বলছে মর্গেনথাউ। ক্রেতা সুরক্ষা আইন পাস হয় 1896 সালে। ভারতীয় সংবিধানের ড্যাশ নম্বর ধারায় অর্থ বিল সম্পর্কে আলোচনা করা হয়? 110 নম্বর ধারা। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা কি? জাতিসংঘ। সার্ক প্রতিষ্ঠিত হয় কবে? 1985। ন্যায় বিচারে দীপশিখা অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সে অন্ধকার, কথা বলেছেন কে? লর্ড ব্রাইস। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15, 5 জনের স্থায়ী আর 10 জন হচ্ছে অস্থায়ী। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা মেয়াদ হচ্ছে 5 বছর। তফসিলি জাতি উপজাতি মহিলার জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করেছে 1992 সালে।